আজকে আমি তোমাদের সাথে অসাধারণ একটা সাবানের রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণ হোমমেড, তাই সাইড এফেক্ট নেই, আর স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, তার সাথে সাথে দাগ ছোপও কমিয়ে দেবে নিয়মিত ব্যবহারে। আর এটা খুবই সহজ বানানো। এই সাবানটা শীতের জন্য স্পেশাল, তাই বন্ধুরা সাবানটা অবশ্যই একবার তোমরা ঘরে বানিয়ে দেখো। তো প্রথমে আমি নিয়ে নিলাম কাঁচা হলুদ আর একটা লেবু। আজকে মেনলি এই সাবানটা কাঁচা হলুদের সাবান তোমরা বলতে পারো। তো দেখো, কাঁচা হলুদটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে খোসাটা ছাড়িয়ে কিছুটা 1 কড় মতন কাঁচা হলুদ আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ঠিক এতটা সাইজের লেবু, পাতি লেবু। কাঁচা হলুদ আর লেবুটা একটু জল দিয়ে আমি একটা এরকম পেস্ট মতন বানিয়েছি। এটা তোমরা ছেঁকেও নিতে পারো, এই যে একটু লেবুর খোসা রয়ে গেছে। আর যেটা আমাদের বেস হিসাবে লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন সাবান। আমি এখানে নিয়েছি পিয়ার্সের গ্লিসারিন সোপ, যেটা এখন শীতকালে খুবই উপকারী, কেননা যেহেতু শীতকাল তাই গ্লিসারিনটা আমাদের স্কিনের জন্য খুবই দরকারি। আর তোমাদের পছন্দ মতন তোমরা সোপ বেস নিও, অনলাইনেও তোমরা নানা রকম দামের সোপ বেস পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্টে। তো দেখো, সাবানটা আমি এরকম ঘিসনির সাহায্যে ঘষে নিলাম। এখানে তোমরা ছুরির সাহায্যে কেটেও নিতে পারো। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম হলুদ আর পাতিলেবু দিয়ে, তার মধ্যে কিছু জিনিস মেশাবো, যেমন অ্যালোভেরা মেশালাম, অ্যালোভেরা জেল। এটা তোমরা গাছের থেকেও নিতে পারো বা এরকম রেডিমেডও দিতে পারো। তো আর দিয়ে দিলাম 1 চামচের মতন গ্লিসারিন। আর সবথেকে উপকারী যে জিনিসটা, যেটা আমাদের স্কিনকে অনেকটা ফর্সা করে তুলবে, সেই জিনিসটা হলো জাফরান। তো জাফরান আমি দেখো বেশ 1 চুটকি মতন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিলাম। এই সাবানটার মধ্যে যা যা উপকরণ দিচ্ছি সেগুলো স্কিনকে অনেকটা ফর্সা করতে সাহায্য করে। তোমরা না ব্যবহার করলে বুঝবে না এই সাবানের কতটা গুরুত্ব। তাই অবশ্যই একবার ঘরে এরকম সাবান বানিয়ে দেখো। এখন মেশালাম 1 চামচের মতন অলিভ অয়েল আর মেশালাম কয়েক ফোঁটা পাতিলেবুর রস। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি সাবান বানানোর প্রসেসের মধ্যে যাব। তো দেখো, সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। যে গ্লিসারিন সাবানটা আমি ঘিসনিতে ঘষে রেখে দিয়েছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নেবো। এটা এখন ডবল বয়েলিং প্রসেসের মাধ্যমে আমাদের গলাতে হবে, কেননা গ্লিসারিনকে কখনো ডাইরেক্ট আগুনের মধ্যে বসানো যায় না। একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, তার ওপরে ওই গ্লিসারিনযুক্ত সাবানের পাত্রটা রাখলাম। তো এখন দেখো, খুব সুন্দরভাবে সাবানটা গলে গেছে। সাবানটা আমার গলে যাওয়ার পরে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়েছিলাম, সেইটার 2 থেকে 3 চামচ দিলাম। বেশি দিলে কিন্তু সাবান জমবে না। তাই এই যে মিশ্রণটা, সেটা ভেবে দিতে হবে যে আমাদের সাবান কতটা, সেই হিসাবে দিতে হবে, নাহলে সাবান জমাট বাঁধবে না। লিকুইডটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন জমাবো, তার জন্য নিয়ে নিয়েছি সিলিকনের সোপ মোল্ড, আর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা জাফরান। তার উপরে সাবানের লিকুইডটা দিয়ে দিলাম, আর একটু ফেনা তৈরি হয়েছিল, সেটা চামচের সাহায্যে তুলে দিলাম, তাতে দেখতে সুন্দর লাগবে। এটা আমাদের 8 থেকে 9 ঘন্টা রাখতে হবে, যেহেতু এখন ঠান্ডার সময়। তো দেখো, আমার সাবানটা জমাতে দিয়ে দিচ্ছি। সিলিকনের মোল্ড না থাকলে তোমরা যে কোনো পাত্রে একটু তেল বা ভেসলিন দিয়ে সাবানটা জমাতে পারো। তো সাবানটা কতটা সুন্দর জমেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। হলুদ, জাফরান এগুলো আমাদের স্কিনের অনেকটা কালার চেঞ্জ করে, মানে এই যে আমাদের কালচে হয়ে যায়, ট্যান পড়ে যায়, এগুলো স্কিনকে অনেকটা ফর্সা করতে সাহায্য করে। এটা তোমরা ব্যবহার করলে তবেই বুঝতে পারবে। আর এই সাবানটা আমি কয়েকদিন আগে বানিয়েছি, এখনও পর্যন্ত আমি এই সাবানটাই ব্যবহার করছি। খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেননা আমি কদিন পরেই এই ভয়েস ওভার দিয়ে এই সাবানটা তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণে আমার অনেক দিন হলো এই সাবানটা ব্যবহার হয়ে গেছে। তো অবশ্যই তোমরা বাড়িতে এরকমভাবে সাবান বানাও, ব্যবহার করো, তবে বুঝতে পারবে। আর বাজার চলতি যেসব সাবানগুলো থাকে তার মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, নিয়মিত ব্যবহারে আমাদের স্কিনকে অনেকটা খারাপ করতে সাহায্য করে। তাই ঘরে অবশ্যই এইভাবে সাবান বানাও। আর আজকে সাবানের মধ্যে যেসব উপাদানগুলো মিশিয়েছি, তার মধ্যে যদি কোনোটার মধ্যে তোমাদের অ্যালার্জি থাকে, সেইগুলো বাদ দিয়ে সাবান বানাবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ফিরে আসবো। খুব ভালো থেকো, সুস্থ থাকো।